মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক এই নবীকে পাঠাচ্ছেন কেমন করে জানেন? যদিও এই জীবনী অতি দীর্ঘ জীবনী, নবীর জীবনীর মতো পৃথিবীতে অন্য কোন জীবনী আর দেখা যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মাইকেল এইচ হার্ট আমেরিকার বিখ্যাত একজন বিজ্ঞানী, যিনি খ্রিস্টান ধর্মের, তিনি একটি বিশ্ববাসীকে কিতাব দিয়ে গেলেন। কিতাবের নামকরণ করলেন দি 100 কিতাব। বর্তমান বাজারে বাংলাতে লেখা আছে, পড়ে নেবেন। দি 100 কিতাব তিনি হাজারো মানুষের জীবনীকে এক জায়গায় করলেন। করার পরে তিনি আপনার ভেরিফাই করলেন পৃথিবীতে কোন জীবনীটা অতি উত্তম হতে পারে। স্টেপ বাই স্টেপ গবেষণা করে দেখা গেল পৃথিবীর জমিনে উত্তমতম জীবনী যেটা, সেটা মা আমিনার লাল আব্দুল্লাহ ডাক্তার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইকেল এইচ হার্ট তিনার কিতাবের প্রথমতম স্থান দিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমেরিকার সরজমিনে বিরাট সম্মেলনে বইখানা প্রকাশ করবেন, তাকে প্রশ্ন করলো, আচ্ছা আপনি একজন খ্রিস্টান লেখক হওয়ার পরে মাসিকে প্রথম আনলেন না, যিশুকে প্রথম আনলেন না, এমন করে আপনি একজন খ্রিস্টান লেখক হওয়ার পরে অন্যান্য বড় বড় বিজ্ঞানী আছে, মাইকেল এইচ হার্ট আছে, অন্যান্য বড় বড় বিজ্ঞানী আছে, কোপারনিকাস থেকে নিয়ে এমন করে গ্যালিলিও গ্যালিলিয়ান থেকে নিয়ে এমন করে দুনিয়ার জমিনে ইবনে সিনা থেকে নিয়ে দুনিয়ার জমিনে ডক্টর কেন থেকে নিয়ে দুনিয়ার জমিনে আপনার নরেন্দ্র বাসিং থেকে নিয়ে দুনিয়ার জমিনে এমন করে আপনার নীল আর্মস্ট্রং থেকে নিয়ে পৃথিবীতে অনেক মানুষ জন্ম নিয়েছে, তাদের জীবনীগুলো আপনার 300 কিতাবের প্রথম স্থানে দিলেন না। আপনি মুসলমানদের নবী যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামখানাকে আপনি প্রথমে আনলেন কিতাবের মধ্যে। কারণটা দয়া করে বলবেন। তিনি বলেছিল, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে ইনসাফকে আমি দেখেছি, ইনসাফ নিয়ে কাজ করেছি, কারণ এর মধ্যে কোনো আমি চুগলখড়ি করতে পারিনি। বলে কেন? বলে শুনে রেখে দাও, হাজারো মানুষের জীবনী পড়ে দেখলাম আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের মতো জীবনী পৃথিবীর জমিনে কোনো মনঋষি জ্যোতিষীর নাই, কোনো ঋষি মনঋষির নাই। পৃথিবীর জমিনে উত্তমতম জীবনীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কারণে আমার কিতাবে প্রথম স্থানে যার স্থান করে দিয়েছি তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর জীবনী নিয়ে কিছু কথা বলি, যেহেতু ঈদে মিলাদুন নবী, হ্যাঁ না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তৈরি হলেন, তা আল্লাহ বলছে অনেক নবী রাসূল পাঠিয়েছি, সকলের তরে যাকে শ্রেষ্ঠতা দান করেছি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবীদের উপরে শ্রেষ্ঠতা দিয়েছে আল্লাহ এই নবীকে। এই নবীকে আল্লাহ পাঠাবে, তা আমার আল্লাহ বলছে, দেখেন সুন্দর করে, قد جاءكم من الله نور وكتاب مبين। আরো জোরে বলেন। কোরআন পড়া জানেন না বাপ? জানেন? এই জায়গাটি তো কমতি আছে, কোরআন পড়া জানে না, আর বলে মৌলভী সাহেব সংসারে কোনো উন্নতি নাই, সংসারে কোনো আয় নাই, সংসারে শুধু শুধু অসুখ বিসুখ ও লাগিয়ে আছে, একটা তাবিজ করে দেন না, বলে না, একটা তাবিজ করে দেন যাতে করে এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। আরে ওই সংসারে যদি প্রতিদিন কন্টিনিউ কোরআন পড়ে ওই সংসারে অভাবন্টন আসবে না। জোরে বলেন। যে পরিবারে খোদার কসম প্রতিনিয়ত কন্টিনিউ যে বাড়িতে কোরআন পড়া হবে ওই বাড়িতে কখনোই অভাবন্টন স্পর্শ করবে না। রাসূলের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাড়ির গেটের উপরে সকাল বেলায় দাঁড়িয়ে বলবে হালা, আমাল এবার দিয়ে দিচ্ছি, করতে পারবেন তো? নবীজি হাদিসে বলছেন যে বাড়ির গেটের উপর দাঁড়িয়ে সকাল বেলায় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 10 বার। কয়বার? কয়বার পড়বেন?
আরে কিছু নিয়ে যান, মধ্যে মধ্যে এগুলো দিব, বুঝলেন? সুন্দর সুন্দর আমাল মধ্যে মধ্যে দেব, এগুলো পালন করবেন। পৃথিবীর কোনো শক্তি নাই যে আপনার বাড়িতে জিন শয়তানের কোন নজর পড়বে। গেটে দাঁড়িয়ে কমসে কম এত দূর পড়তে না পারলে, আর একটা হাদিসে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পর্যন্ত 10 বার পড়বে গেটের কাছে ফজরের নামাজের পরে। ওই বাড়িতে রাসূলুল্লাহ বলেছেন অভাবন্টন স্পর্শ করবে না। আল্লাহ 99টা রোগ থেকে ওই বাড়ির মানুষকে হেফাজত করবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এগুলা জানা দরকার আছে না নাই? দরকার আছে। তাহলে এই যেখানে এসেছেন, আপনি আমার মুখের দিকে চেয়ে বসে আছেন, কিয়ামতের দিন আল্লাহ আমারে জিজ্ঞাসা করবে, তুই তো ওখানে গিয়েছিলি, মানুষগুলো তোর মুখের দিকে চেয়ে বসেছিল, কি দিয়ে এসেছিস বল? আমি কি বলবো? বলবো না কানে হাত দিয়ে আল্লাহ জীবনীটা বলে এসেছিলাম। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে কি বলেছিল, তাহলে কিছুই মনে ছিল না। এই ছোট ছোট আমালগুলো অবশ্যই করবেন ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন। দুনিয়ার মুমিন মুসলমান, আমার আল্লাহ বলছে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আমি অতএব আমার তরফ থেকে একটা নূর তোমাদের কাছে পাঠানো হলো, আর একটা কিতাব পাঠানো হলো। আজ থেকে 350 বছর আগে মদিনার এই বেক আয়াতের তাফসীর করছেন যিনি আব্দুল হাকিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন ওয়া হুয়া নূরু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হুয়াল কিতাব আল কোরআন, আর কিতাব হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দরবারে বসে আছেন। হাদিসে পাকের মধ্যে আসছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি পারমিশন দেন, আপনি যদি ইজাজত দেন, একটা কথা আপনারে জিজ্ঞাসা করব। আমার নবী বললে, জাবির বলো এমন কি কথা জিজ্ঞাসা করবে? জাবির বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দয়া করে বলেন, আমার আল্লাহ পাক সর্বপ্রথম কি জিনিস তৈরি করেছে? আমার নবী পাক জবানে বলছেন, ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা কাদ খালাকা কাবলাল আসিয়া নূরা নবিকা মিন নূরি। এ জাবির, আমার আল্লাহ সর্বপ্রথমে তোমার নবীর নূরকে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আরো ক্লিয়ার করে বলছেন, ফাজালা জালিকান নূর ইয়াদুরু বিল কুদরাত। এ জাবির শোনো, আল্লাহ পাক যখন আমার নূরকে তৈরি করে, আল্লাহ পাক তিনার কুদরত দিয়ে আমি নবীজি আমারে তৈরি করেছে। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক তিনি আমারে যখন তৈরি করে, ওয়ালাম ইয়াকুন ফি জালিকা লাকতে লাউহুন আলা কালামু ওয়ালা মালাকু, আমার আল্লাহ ওই সময়তে লোহে মাহফুজ তৈরি করেনি, আমার আল্লাহ পাক কলম তৈরি করেনি, আমার আল্লাহ পাক ওই সময়তে আপনার ফেরেশতা তৈরি করেনি। যে সময় নবীরে তৈরি করেছেন আমার আল্লাহ, ওই সময়তে আমার আল্লাহ চাঁদ সূরজ তৈরি করেনি, আসমান তৈরি করেনি, জমিন তৈরি করেনি, ওই সময়তে জিন ইনসান তৈরি হয়নি। আমার নবীকে আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এগুলোর সামনে একটা কিছু ঝুলিয়ে দেন তো, প্রচুর পোকা আসছে। মুখে বলছি একটু দুরূদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন ভাই এসে বলছি মনে একটা গজল শোনান, এবার তারপর আওয়াজ করেন, শুনবেন? বলবো একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুনতে চাই, যার একটা আবার অর্ডার আছে, আর একটা গজল, ওটা বলে দেব পরে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, কবরে মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করবে দাফন। করবে না? করবে না?
একদিন তোমাকে পরিয়ে কাফন, আত্মীয় স্বজন করে বেদাফন, হঠাৎ চলে যাবে আদরের ধান, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন, তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমাল ইমান, সুবহানাল্লাহ, একদিন সুবহানাল্লাহ। তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, নামে সমজাই করিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বেশক বেশক। থাকবে বাহাদুরি রক্তের তেজ, এই অহংকার গৌরব এই যৌবন একদিন থাকবে না, সব বিনাশ হয়ে যাবে, যৌবন শেষ হয়ে যাবে, সৌন্দর্য শেষ হয়ে যাবে, রক্তের গরম শেষ হয়ে যাবে না, যাবে না। নামে সমজাই করিবে এত বন্ধ হয়ে যাবে জীবন নাটক, বাহাদুরি থাকিবে না দেখে যাইব, ফুরিয়ে বসন্ত আসিবে শ্রাবণ, তৈরি থেকো তৈরি রেখো কোরআনি আমাল ইমান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, জোরে বলুন তো, সুবহানাল্লাহ। মসজিদে এলান একদিন হবে, নাম ধরে এলান করবে, এলানের পূর্বে একটু আমাদেরকে আমাল ইমান নিয়ে যেতে হবে। আসি আমার নবীজির কাছে, আমার নবীজিকে আমার আল্লাহ তৈরি করলেন, সিদরাতুল মুনতাহার উপরে নূর বেশে রেখে দিলেন, তারকা বেশে রেখে দিলেন। আমার নবীর হাদিসে আছে ওয়া ইজ্জাতি রাব্বি আনা জালিকাল কাকিব, আমার নবী বলেছিল শোনো জিবরিল, ওই যে সিদরাতুল মুনতাহার উপরে তারকাটা জ্বলতে দেখতে পেতে, ওটা ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদিকে নামালেন, আদম নবী আলাইহিস সালামের স্কন্ধে দিয়ে দিলেন, আদম নবী দুনিয়ার জমিনে আমার নবী মুহাম্মাদের নূরকে নিয়ে আসলো। এ নিয়ে বুখারী শরীফে একটা হাদিস, সুন্দরতম হাদিস কানা বর্ণনা হয়েছে। আমার নবীজি যখন বলতো সাহাবাদেরকে, এ আমার সাহাবারা জানো আমার বাবার নাম কি? সাহাবারা বলতে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমার আপনার বাবার নাম কি? নবী বলতো শোনো আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম ছিল আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের পিতার নাম ছিল হাসিম, হাসিমের পিতার নাম ছিল আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম ছিল কুসাই, কুসাইয়ের পিতার নাম ছিল কিলাব, কিলাবের পিতার নাম ছিল মুররা, মুররার পিতার নাম ছিল কাব, কাবের পিতার নাম ছিল লুইয়া, লুইয়ার পিতার নাম ছিল গালিব, গালিবের পিতার নাম ছিল ফেহের, ফেহেরের পিতার নাম ছিল মালিক, মালিকের পিতার নাম ছিল নাজার, নাজারের পিতার নাম ছিল কেনানা, কেনানার পিতার নাম ছিল খুজাইমা, খুজাইমার পিতার নাম ছিল মুদরিকা, মুদরিকার পিতার নাম ছিল ইলিয়াস, ইলিয়াসের পিতার নাম ছিল মুদার, মুদারের পিতার নাম ছিল নাদার, নাদারের পিতার নাম ছিল মাআদ, আর মাআদের পিতার নাম ছিল কাইদার, কাইদারের পিতার নাম ছিল আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সুবহানাল্লাহ, সালাম। সুবহানাল্লাহ। নবীজির সিদরা নাম কি? এতটা নাম শুনতে পাবেন না। যাবো এবার আরেকটা জায়গায়। এ দুনিয়ার মুমিন মুসলমান, ইসমাঈল আলাইহিস সালামের বাবার নাম ছিল কি? কি ছিল? জোরে 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 কি ছিল? ইব্রাহিম ছিল না? ইব্রাহিম নিজের বেটাকে কোথায় নিয়ে গেছিল? আরে কুরবানি কারো প্রিয় সিতারা, হায় হায়, সুবহানাল্লাহ। কাকে বলেছিল? এই নূরে মোহাম্মদী কিন্তু ইসমাইলের স্কন্ধে তখন ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইব্রাহিম কুরবানি কারো প্রিয় সিতারা, ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি কখন দেখলে? ভোরের বেলায় স্বপ্ন দেখিয়া চুপি চুপি
ডেকে কই শোনো গো হাজেরা सुभान अल्लाह ইসমাইল কে তুমি দাও সাজায়া हाय हाय ইসমাইল কে তুমি দাও সাজায়া ওকে নিয়ে যাব আমি মিনা ময়দা ওকে নিয়ে যাব আমি মিনা ময়দা কুরবানি করো প্রিয় সিতারা ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ জোরে বলুন सुभान अल्लाह এবার কি হচ্ছে নবীজির নূর আছে ইসমাইলের গর্দানে আল্লাহ বলছে ইসমাইল কোথায় কি হবে গজলটা বলবো শুধু গজল শুনতে ভালোবাসেন বলে গজল খুব কমই বলি আমি বুঝলেন তাই বলে দিচ্ছি গজলটাই মধ্যখানে বুঝলেন জমজমের পানিতে গোসল করায়া চোখেতে কাজল দিল তারা গায়া सुभान अल्लाह আরো জোরে বলেন सुभान अल्लाह কিসে কোন পানিতে গোসল দিয়েছিল ইসমাইলের আবে জমজম যে জমজম আমরা হাজীদের কাছে একটু করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি ওই জমজমের পানিতে গোসল দিচ্ছে মা জমজমের পানিতে গোসল করায়া চোখেতে কাজল দিল তারা গায়া আমার সোনা ময়না আমার সোনা ময়না আব্বুর সাথে যাবে মিনা ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ কুরবানি করো প্রিয় সিতারা ইয়া খালিলুল্লাহ ইয়া খালিলুল্লাহ মোহাব্বতে আল্লাহ হুম্মা सल्ले अला सय्यदिना मौलाना ওয়া আলা আলি सय्यदिना मौलाना मुहम्मद পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামের বাবার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল আপনার ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারিক তারিকের বাবার নাম ছিল নাকু নাকুর বাবার নাম ছিল সারু সারুর বাবার নাম ছিল রাউ রাউর বাবার নাম ছিল তাতা তাতার বাবার নাম ছিল আবির আবিরের বাবার নাম ছিল সালেহ সালের বাবার নাম ছিল মুস্তাফাজ মুস্তাফাজের বাবার নাম ছিল শাম আর শামের বাবার নাম ছিল আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম জোরে বলেন সুবহানাল্লাহ পবিত্র কোরআনে নূহ নবীর নাম অনুসারে একটা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নূহ নবী নূহ আলাইহিস সালামের পিতাও ছিল মাতাও ছিল নবী নূহ আলাইহিস সালামের পিতার নাম ছিল আপনার নবী নূহ আলাইহিস সালামের পিতার নাম ছিল আপনার মালাক মালাকের পিতার নাম ছিল মুতাসালাক মুতাসালাকের পিতার নাম ছিল আকনুক আকনুক ছিল আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের দ্বিতীয় নাম যাকে আমার আল্লাহ পাক আদম নবীর 2500 বছর পরে দুনিয়ার জমিনে নবী করে পাঠিয়েছিলেন এই ইদ্রিস নবী আলাইহিস সালামের আপনার দুনিয়ার জমিনে পিতাও ছিল মাতাও ছিল ইদ্রিস আলাইহিস সালামের পিতার নাম ছিল ইউরাদ ইউরাদের পিতার নাম ছিল মাহালাবিল মাহালাবিলের পিতার নাম ছিল আনোয়াস আনোয়াসের পিতার নাম ছিল কাইতান কাইতানের পিতার নাম ছিল সিস নবী আলাইহিস সালাম আর সিস নবী আলাইহিস সালামের পিতার নাম ছিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম नारे तकबीर नारे रिसालत मसलके आला हजरत जश्न ईद मिलादुन नबी नारे तकबीर नारे रिसालत বোঝা গেল ওই দিকে আর যাওয়া যাবে না না যাবে গো ওদিকে আর যাবে আদম আলাইহিস সালামের বাবা ছিল মা ছিল না আমার আল্লাহ এইভাবে 90 জন স্কন্ধ আপনার পার করে মক্কাতুল মুকাররমার সরজমিনে বড় সুন্দর আপনার চেহারা আদর্শবান যুবক এমন করে আপনার চরিত্রবান যুবক এই যুবকের নাম আর অন্য কেউ ছিল না এই যুবকের নাম ছিল আব্দুল্লাহ আমার আল্লাহ পাক আব্দুল্লাহর পেছানিতে নূরে মুহাম্মাদিকে মুনতাকিল করে দিলেন আমার আল্লাহ জিবরিলকে বলে এ জিবরিল
আমার নবীকে আমি দুনিয়ায় পাঠিয়ে দেব, কারণ নবীজির পিতার স্কন্ধে আমি আল্লাহ নূরে মুহাম্মাদি দিয়ে দিয়েছি। আব্দুল্লাহ এত চরিত্রবান ছিল। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে চলতো পাজুগালের দিকে তাকিয়ে চলতো। আব্দুল্লাহ চেহারা এত সুন্দর ছিল। আব্দুল মুতাল্লিবের প্রিয়তম ছেলে, সবচেয়ে বেশি ভালোবাসতো আপনার আব্দুল্লাহকে দেখার জন্য মক্কা সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মহিলারা গেটের কাছে দাঁড়িয়ে থাকতো। আব্দুল্লাহ আমি রাস্তা দিয়ে যাবে আর আব্দুল্লাহকে আমরা এক নজর দেখব, কারণ এত সুন্দর ছেলে, কারণ তার মতো ছেলে আর মক্কাতে দেখা যায় না। মক্কার সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারীরা আব্দুল্লাহকে একটা সময় ডেকে বলে, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করবে না? তোমাকে বিবাহের জন্য পয়গাম দিচ্ছি। আব্দুল্লাহ বলতো, আমাকে কেন এমন কথা তোমরা বলো? আমাকে তোমরা বলবে না। আমার পিতা আব্দুল মুতাল্লিব যেটা করবে আমি আব্দুল্লাহ তাতে রাজি হব। আমার পিতা যাতে রাজি আমি আব্দুল্লাহ তাতে রাজি। আমার পিতা যাতে খুশি আমি আব্দুল্লাহ তাতে খুশি। আমার পিতা যেখানে আমার বিবাহ দেবে আমি আব্দুল্লাহ সেই জায়গাতে বিবাহ করব। এখন আর তা নাই, না আছে বাপ, সব ঠিক করে রেখেছে। এখানে সব ঠিক করা আছে, বললেন সব ঠিক করে রেখে দিয়েছে। আরে যুবক, তোমার চরিত্র কেমন হবে? আজ থেকে 1500 বছর আগে রাসূলের পিতার চরিত্র যদি এত সুন্দর হয়, পদযুগলের দিকে তাকিয়ে চলে, তোমার চরিত্র কেমন হবে? পৃথিবীর নারী, তোমাদের চরিত্র কেমন হবে? এই নিয়ে দুটি কথা আপনি এখানে আলোচনা করে দিয়ে যায়। কারণ এক পণ্ডিতকে জিজ্ঞাসা করেছিল, সনাতন ধর্মের পণ্ডিতকে, ওই ঋষিকে বলল, ঋষি দয়া করে আপনি বলবেন পৃথিবীর জমিনের যুবক যুবতীর চরিত্র কেমন হবে? ঋষি বলল, অদং পসব্বে মপ্রি সনাতন পদ গোহারো মাত কসবলক দসম সারি ব্রহ্ম ভুবিত। ঋষি বলল, শোনো, অতএব যুবক যুবতী যারা রাস্তা দিয়ে যাবে, যুবক রাস্তাতে কোনো যুবতীকে দেখে টিটকারি মেরো না। যুবতীর দিকে তাকিয়ে যেন এমন কথা বলো না যাতে ওই যুবতীরা কষ্ট পাবে। আরে যুবতীরা, তোমরা কেমন চলবে? তোমরা চলবে পদযুগলের দিকে তাকিয়ে, জোরে বলেন কোন দিকে তাকিয়ে চলবে? বলল, নারী তো এমনই হবে। নারী যখন রাস্তা দিয়ে চলবে পদযুগলের দিকে তাকিয়ে চলবে, নারী তো এমনই হবে। নারী যখন রাস্তা দিয়ে চলবে যেন সে নম্র ভদ্র ভাবে চলবে। নারী কেমন হবে? বলল, মাতি কসমলক দাসন্ত সারি ব্রহ্মভূমিত। নারী হবে কেমন? নারীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে, কারণ নারী কখনো আলগা হবে না, নারী কখনো খোলামেলা হবে না। কিন্তু আজকে বর্তমান যদি দেখা যায়, আজকে আপনাদের এখানে আসতেছিলাম, দেখলাম নারীদেরকে যেন ঢোল বাজিয়ে নাচানো হচ্ছে। কোন কিতাব বলেছে, কোন ঋষি বলেছে, কোন মনীষী কথা বলেছে? কিন্তু সনাতন ধর্মের মহান ঋষি তিনি বলেছিল, মাতে কসমলক দসন্ত সারি ব্রহ্মভূমিত। মা নারী যারা হবে তাদের মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঢাকা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতদূর ঢাকা থাকবে? তাহলে পর্দা কি ইসলাম বলেছে? শুধু ইসলাম বলেছে পর্দা, না অন্য ধর্ম বলেছে? শুধু ইসলাম পর্দার কথা উল্লেখ করেছে তা নয়, আপনার সনাতন ধর্মেও পর্দার কথা লেখা আছে। নারী মানি পর্দা করতে হবে, তাদের নারী মানি ঢেকিয়ে রাখার জিনিস। বলল, মাতি কসমলক দসন্ত সারি ব্রহ্মভূমিত। এ নারী, তোমার পোশাক হবে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। ঋষিকে বলল, মহান ঋষি, যদি কোন নারীর পোশাক এমন না হয়, কোন নারী যদি পদযুগলের দিকে তাকিয়ে না চলে, রাস্তাঘাটে হরিণের মতো এদিক ওদিক তাকায় আর চলে, বলল, ও নারী পৃথিবীতে নারী হতে পারে না, ওটা হচ্ছে ধূর্ত শগুনের মতো। কিসের মতো? ধূর্ত শগুনের মতো। যে নারী হেলিয়ে দুলিয়ে চলে, অন্য যুবককে আকৃষ্ট করে, যার পোশাক হয় অশ্লীল, যে রাস্তাঘাটে চলার সময় পদযুগলের দিকে তাকায় না, নম্রভদ্র ভাবে চলে না, ওই নারীটা নারী না, ও হচ্ছে ধূর্ত শগুন। একথা সনাতন ধর্মে বলেছে যে ওই নারীটা ধূর্ত শগুন। তাহলে নারীটা যদি ধূর্ত শগুন সনাতন ধর্মে বলে, ইসলাম কি দোষ করলে এখানে? ইসলাম তো একই কথা বলেছে, নারী তুমি পর্দা করো, নারী তুমি পর্দা করো, নতবা জাহান্নামে যেতে হবে তোমার। তাহলে নারী মানি পর্দা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা
হযরত আব্দুল্লাহ তিনি আপনার এমন করে দিনগুলো অতিবাহিত হয়। আব্দুল্লাহকে একদিন মক্কা শরীফের সরজমিন দিয়ে আব্দুল্লাহ হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আব্দুল্লাহকে দেখে একটা আপনার কাফিলা, যে কাফিলাটা ছিল সিরিয়ার কাফিলা, সিরিয়ার কাফিলার আপনার একজন পুরোহিত, একজন মনুঋষি দেখে বলল, এই যুবকটাকে দেখে যেন মনে হচ্ছে আখিরি নবীর পিতা হবে। বলেন, আখিরি নবীর পিতার নাম বেদে ছিল না ছিল না? তাওরাতে ছিল না ছিল না? জাবুরে ছিল। এমন করে আপনার আখিরি নবীর পিতার কথা জাবুরে ছিল, তাওরাতে ছিল, ইনজিলে ছিল, বেদে ছিল, বাইবেলে ছিল, গীতায় ছিল, রামায়ণে ছিল, মহাভারতের মধ্যেও বলা হয়েছে। এখন আপনি বলবেন আখিরি নবীর পিতাকে, আখিরি নবীর পিতা সম্পর্কে সনাতন ধর্মের একটি বিখ্যাত কিতাব, কিতাবটির নাম হচ্ছে মহাভারত। মহাভারত যারা মানে, আমরা কিন্তু মহাভারত মানি না। আমাদের কিতাবের নাম হচ্ছে কোরআন এবং হাদিস। মহাভারত আমরা মানতে যাই না, যদিও সনাতন ধর্মে প্রাচীন একটা ভারতের রীতিনীতি নিয়ে এই কিতাবটি লেখা হয়েছে। ভারতকে নিয়ে বিভিন্ন কথা যার মধ্যে লেখা আছে, হিন্দুস্তানকে নিয়ে সিন্ধু প্রদেশের বর্ণনা যার মধ্যে দিয়েছে। এই মহাভারতের মধ্যে লেখা হয়েছে, কালক্রমে বিষ্ণু যাসেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথা কালে দেবকার যাত্রে, দুনিয়াটা অন্ধকারে আচরণী দুজুগুণ হয়ে যাবে। তখন অতএব বিষ্ণু যশের ঘরে মহান একজন ব্যক্তি বিষ্ণু যশের ঘরে যেন জন্ম নেবে। বিষ্ণু যশ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। বিষ্ণু দাস শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আল্লাহর দাস, বাংলা হবে আল্লাহর গোলাম। আর যদি বিষ্ণু দাসের আরবি করা হয়, আরবি হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কার নাম? এই জোরে বলেন, আব্দুল্লাহ কার নাম? আমার রাসূলুল্লাহর পিতার নাম আব্দুল্লাহ। এসেছে কোথায়? জায়গাটার নামও লেখা আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন বেদে চলে আসবো, কিছুক্ষণ বেদে থেকে বেরিয়ে যাব, তার আসবো না। আবার যদি কোনো সময় পাই চলে আসবো। বাবার নাম বলে দিলাম, কি নাম বাবার? বিষ্ণু যশ। সংস্কৃতে বিষ্ণু যশ, আরবিতে আব্দুল্লাহ, বাংলায় আল্লাহর গোলাম বা আল্লাহর বান্দা বা আল্লাহর দাস। তাহলে বোঝা গেল আব্দুল্লাহ জীবনে কোনোদিন পূজা করেনি। রাসূলের পিতাকে নিয়ে যারা বলেছে জাহান্নামে যাবে, কোথায় হবে? একবার অন্তর মনকে ব্রেনকে জিজ্ঞাসা করলি বলে দেবে তুই যাবি কোথায়। কারণ আব্দুল্লাহ সম্পর্কে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তিনি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পণ্ডিতকে বলল, মহান পণ্ডিত আপনি দয়া করে বলবেন তাহলে ওই জায়গাটার নাম কি হবে যেখানে তারে পাঠানো হবে? বলল জায়গাটার নাম হচ্ছে সম্বুলে বিষ্ণু যশ, এটা গ্রহে মহাদ্রবম মোহাম্মদ সুমাতাং মধুরী বিবো। জায়গাটার নাম হবে সম্বুল। জোরে বলেন। সম্বুল শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। সম্বুল শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আমানতের এলাকা, শান্তির শহর। আর যদি আরবি করা হয়, আরবি হবে ওয়াহাজাল বালাদিল আমিন। আমানতের শহর হচ্ছে মক্কা, শান্তির শহর হচ্ছে মক্কা। যাকে আরবিতে বলতে গেলে বলতে হবে ওয়াহাজাল বালাদিল আমিন। আর যদি আপনার বাংলায় বলতে যাই আমানতের শহর, শান্তির শহর। আর যদি সংস্কৃতে বলতে হয়, বলতে হবে সম্বুলে। জোরে বলেন সুবহানাল্লাহ। পণ্ডিত বলল শোনো, আসবে সম্বুলে, কারণ তিনি সম্বুলে জন্মগ্রহণ করবে। অতঃপর পণ্ডিতকে বলল, পণ্ডিত ওগো পণ্ডিত দয়া করে তুমি বলবে ওই ছেলেটার নাম কি হবে? কোন ছেলেটা? বিষ্ণু যশের ছেলের নাম। বল্লনারা সংসং সুদিষ্টি জম্প সংসপ্রতস্তমাং আহমিদ্দীপিতুস্পুরিমিদা মৃত্যুসো জগ্রো। বলল তার নাম হবে নারাসং। কি নাম হবে? নারাসং শব্দটি সংস্কৃতি শব্দ। নারাসংয়ের বাংলা করলে হবে প্রশংসিত। কি হবে? প্রশংসিত। আর যদি আরবি করা হয়, আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছে আমার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নাম হবে আরবিতে মুহাম্মদ। মুহাম্মাদের বাংলা করলে হয় প্রশংসিত, আর আরবি করলে হয় মুহাম্মদ, আর সংস্কৃতি করলে হবে নারাস।
প্রশংসিত, মানে তার নাম হবে প্রশংসিত। পণ্ডিত বলল তারে যদি বুঝতে অসুবিধা হয়, জানতে অসুবিধা হয়, বলে কেই হবে মধ্যবর্তীতা দেবা দক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণু বক্কে সদামিদা শাস্ত্রী চশ্রিতা। যার নামের প্রথম অক্ষর হবে মা আর শেষ অক্ষর হবে দা, বিষ্ণু বক্কে সদামিদা শাস্ত্রী চশ্রিতা। যিনি পৃথিবীর জমিনে আসার পরে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মান্য করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অপরিহার্য হবে। তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু আলা सैयदना मौलाना मोहम्मद ওয়া আলা আলি सैयदना मौलाना আরে मोहम्मद। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। सुभानअल्लाह জোরে বলবেন না? सुभानअल्लाह আর একটু জোরে বলা যাবে? सुभानअल्लाह খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। গাউস গ্রামের কি নাম? গ্রামটা হাসিল্লা। কাসিল্লা গ্রামের অলি গলিতে কতই না দোমধাম। सुभानअल्लाह আরো জোরে বল। सुभानअल्लाह কাসিল্লা গ্রামের অলি গলিতে কতই না দোমধাম। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে, দয়ার নবীজির গলিতে। জোরে বলো আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে। কাসিলা গ্রামের গলিতে, কাসিলা গ্রামের গলিতে। আল্লাহ আল্লাহ নূরি তাজাল্লা চমকাই পিয়ার গলিতে। মদিনা শরীফের গলিতে, মদিনা শরীফের গলিতে। বাজি মে নুরানি, বাজি মে নুরানি, রাত নুরানি। দেখো জান্নাতের বাগান। सुभानअल्लाह सुभानअल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, जश्न ईद मिलादुन नबी। नारे तकबीर, नारे रिसालत। अरे बाजी में नूरानी, बाजी में नूरानी, रात नूरानी। देखो जन्नतेर बागान, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। নাজিদি ওহাবি, বুঝতে পারছেন তো? নাজদি ওহাবি, আরে নাজিদি ওহাবি কেমনে যাবি দয়ার নবীজির সামনে। মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে। নাজিদি ওহাবি কেমনে যাবি দয়ার নবীজির সামনে। মুখ দেখাবি কেমনে, মুখ দেখাবি কেমনে।
তোর নামাজি রোজা, তোর নামাজি রোজা সবই বাতিল, যাবি জাহান্নাম। রোজা ফুলের বাগান, রোজা ফুলের বাগান, খুশবু খুশবু মিঠা মিঠা দয়ার নবীজির নাম। রোজা ফুলের বাগান, রোজা ফুলের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আব্দুল্লাহর কাছে, কারণ আব্দুল্লাহ নামটা আমি জানতে পেরেছি যে তিনি ওটা হচ্ছে নবীজির নাম। বাংলা ভাষায় বললে আল্লাহর দাস, সংস্কৃতি ভাষায় বললে বলতে হবে বিষ্ণুদাস, আর মোহাম্মদের নাম বাংলা ভাষায় বললে বলতে হবে প্রশংসিত। আর যদি আরবি ভাষায় বলে মোহাম্মদ, আর যদি সংস্কৃতি ভাষায় বলে নারাসাং, বা আরেকটা নাম বেদের মধ্যে আছে আহমিদ্দি, বিতুসপুরি মেধাবী তস্তজগ্রব আহমদ নামে দুনিয়ার জমিনে একজন ব্যক্তি আসবে, যিনাকে আল্লাহ পাক অনেক জ্ঞান গরিমা দেওয়ার পরে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক তাকে পাঠাবে। তাকে মানতে হবে, তাকে জানতে হবে, তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে পৃথিবীর জমিনে ধর্ম করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই বলে নাই, আরো সুন্দর করে বলে দিয়েছে। পণ্ডিতকে বলল, এ মহান পণ্ডিত দয়া করে বলবেন তিনি যে আসবে, কোন মাসে আসবে, কোন দিনে আসবে, কোথায় আসবে? বলল শুনে রেখে দাও। দাদো সং শুক্ল পক্ষ সমাসবি মাসি মাদাবং জাতেত্রাস্তাং পুত্রাং পুত্র ঘুষ্ট মানুষ্য। তিনি দুনিয়ার জমিনে পদার্পণ করবেন মাধব মাসের শুক্ল পক্ষ দ্বাদশীতে তিনি আসবে। বাংলা সুন্দর করে না বললে বোঝা যাবে না। মাধব মাস বলা হয় বৈশাখ মাসকে। বৈশাখ মাস যদি আপনি বিক্রমী ক্যালেন্ডারে দেখতে যান, বিক্রমী ক্যালেন্ডারের মতে বৈশাখ মাসকে বলা হয় বসন্তের মাস। বসন্ত শব্দটি বাংলা শব্দ। বসন্ত শব্দের যদি আরবি করা হয়, আরবি হবে রবি। সুবহানাল্লাহ। কি হবে? বেরেন হাজির আছে? কারণ আমার ওয়াজ শোনার আগে আমি একটা মেসেজ করি, কি জানেন? ব্রেন ও মন একাত্রিত রাখতে হয়। মায়েদেরকে বলবো আপনারা চিল্লাবে একটু কম করবেন, বললেন? মা রাগ করবেন না। কারণ এক রাজা বলেছিল, কি জানেন তো, যে আগামী কাল আমার দরবারে যে ব্যক্তি সবচেয়ে বড় মিথ্যা কথা বলতে পারবে তাকে বড় প্রাইজ দেব। একজন এসে বলছে, হুজুর নদীর ধার দিয়ে আসতেছিলাম, দেখলাম নদীতে পানি ধরে গেছে, নদীতে আগুন ধরে গেছে। তো পানির উপর আগুন ধরে, বড় মিথ্যা কথা বস, বুঝলো। আর একজন এসে বলছে, হুজুর দেখলাম, কি জানেন তো, বলে কি দেখলি? বলে পানির মাছগুলো শুকনায় উঠে বেড়ে বেড়াচ্ছে। বলে বস, এটা মিথ্যা কথা। আর একজন এসে বলছে, হুজুর দেখলাম এক জায়গায় 10টা মেয়ে বসে আছে, চুপচাপ আছে, একটা কথা বলে না। তো বলছে সবচেয়ে বড় মিথ্যা কথা এটা, সবচেয়ে বড় মিথ্যা কথা। কারণ 10টা মেয়ে এক জায়গায় হলে চুপচাপ থাকে না। রাজা বলছে প্রাইজটা তুই পাবি। তো প্রাইজটা দিল কাকে জানেন? যে বললো 10টা মেয়ে এক জায়গায় বসে আছে, কথা বলে না, কেউ আর চুপচাপ আছে। তো রাজা বলছে এটা লে, প্রাইজ ধরে দিলাম। তো মায়েদেরকে বলবো রাগ করেন না, এমন কথা যেন আমাকে আবার না আনতে হয়। আছে অনেক, আমি রাগাবো না, কারণ আজকে ওদের প্রথম থেকে ভেবেছি নিয়েছি যে এমন কথা বলবো না যদি পুরুষ নারী রাগ করে। একটু চুপচাপ থাকবেন। তো বলতেছিলাম কোন জায়গাটা মনে আছে তো? বেরেন হাজির আছে? আচ্ছা, পৃথিবীর মুমিন মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তিনি আপনার আসবে বললো মাধব মাসে, মানে আপনার বললাম বৈশাখ মাস। বিক্রমী ক্যালেন্ডারের মতে বৈশাখ মাসকে বলা হয় আপনার বসন্তের মাস। বসন্ত শব্দটি বাংলা শব্দ, আরবি করলে হবে রবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বললো শোনো, শুক্ল পক্ষ সনাতন ধর্মে চাঁদকে দুই ভাগে ভাগ করা হয়। একটা বলা হয় আপনার প্রথমাংশ, আর একটা বলা হয় দ্বিতীয়াংশ। প্রথমাংশকে বলা হয় শুক্ল পক্ষ, প্রথমাংশ শুক্ল পক্ষ, বাংলা করলে হবে প্রথমাংশ। প্রথম শব্দটি বাংলা শব্দ, ওই শব্দের যদি আপনার আরবি করা হয়, আরবি হবে আউয়াল। দুটি শব্দের সংযোজন দিলে কি হবে? আগের শব্দ আর এই শব্দ সংযোজন দিলে রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, मसलके आला हजरत, जश्न ईद मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसालत। বুঝা গেল আপনার দুটি শব্দের সংযোজন দিলে হলো রবিউল আউয়াল। আর বললো দাদু সাং 12 তারিখে আসবে, তাহলে বুঝা গেল 12ই রবিউল আউয়ালে দুনিয়ার জমিনে নবী আসবে। এই কথাটা জগবেদের মধ্যে সুন্দর করে বলে দিল। অতবার বলছে যাতে ত্রাস্তাং পুত্রাং পিতৃঘুষ্ট মানুষ। পণ্ডিতকে বলছে, পণ্ডিত
ওগো পণ্ডিত তুমি তো বললে দাদু সংশুক্ল পক্ষ সমাধবি মাসি মাদাবাং যাতে দ্রাস্তাং পুত্রাং পিতৃ খ্রিস্ট মানুষ তুমি যে বলছো নবী আসাতে বাবা খুশি নবী আসাতে দাদু খুশি হবে মা অতিশয় খুশি হবে কিন্তু তুমি তো বাবার কথা উল্লেখ করলে না আজ থেকে ৬০০০ বছর আগে পণ্ডিত বলেছিল দুঃখ করে কষ্ট করে ওই নবী দুনিয়াতে যখন যাবে এতিম হালে নবী যাবে আরে এতিম হালে মা আমিনার কোলে কবি বলেছে ওখানে এতিমের বিষয়টা উল্লেখ করেছিল তাই গজলটা বলে দিচ্ছি ওগো রাহমাত নেমে এলো জোরে 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 আরে এতিম হালে মা আমিনার কোলে ওগো রাহমাত নেমে এলো পোশাব পরে মা আমিনার কোলে উম্মতি বলে গে কাঁদিলো ওগো রাহমাত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে ওগো রাহমাত নেমে এলো হালিমা বিবি খুশি মনে জোরে বলুন আরো জোরে বলতে হবে আরে হালিমা বিবি খুশি মনে চুমা দিলেন পাক বাতনে আরে হালিমা বিবি খুশি মনে চুমা দিলেন পাক বাতনে পরে নিজের বুকে নীল টেনে ওগো দুগুদ পান করালো ওগো রাহমাত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে ওগো রাহমাত নেমে এলো আরে আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি আপন পর সব মক্কাবাসী ওগো ব্যবহারে হলো খুশি মুখে তাহার মুচকি হাসিয়ে সবার পরাণ জুড়ালো ওগো রাহমাত নেমে এলো এতিম হালে মা আমিনার কোলে ওগো রাহমাত নেমে এলো আল্লাহুম্মা ওয়ালা আলী আচ্ছা মায়েরা একটু আগিয়ে আসবেন আপনারা মেহেরবানি করে আসবেন একটু করে আগিয়ে আসেন তো মহিলাদেরকে বলছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিসও বলে দিই মায়েদের সামনে ততক্ষণ একটু আগিয়ে আসবেন নবীজি আমার বিদায় হজ করছিলেন যখন সাফা পাহাড়ের উপর নবীজি দাঁড়িয়েছে বললেন আসেন আগিয়ে আসেন তবে বলবো জীবনে মারবে না আপনার স্বামী আপনাকে এমন হাদিস বলে যাব স্বামী মারবে না বুঝলেন যাদের স্বামী অত্যাচার করে যাদের স্বামী ধরে ধরে মারে তাদের জন্য হাদিসটা দিয়ে যাচ্ছি তো রাসূলুল্লাহ আমার সাফা পাহাড়ের উপর দাঁড়িয়েছেন দাঁড়ানোর পরে আল্লাহর নবী বলছেন কি জানেন একটু আগিয়ে আসেন আল্লাহ নবী বলছিল কি জানেন নবী বললে পুরুষদেরকে ডেকে বলছে সকলে বলছে নবীর চেহারার দিকে তাকিয়ে নবী বলল শুনে রেখে দাও আমি তোমাদেরকে বলে যাচ্ছি তোমরা যেন স্ত্রীকে মারিবে না জোরে বলেন যে পুরুষ নারীর প্রতি অত্যাচার করে অন্যায় ভাবে তারে বলছি বিদায় হজ্জে নবীজি ডাইরেক্ট বলেছিল কথা এই পুরুষ খবরদার নারীদেরকে তোমরা মারিবে না একজন দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ যদি আমার স্ত্রী এমন ভুল করে তারে কি আমি মারতে পারবো না নবী বললেন যদি তোমার স্ত্রী 100টা কাজ করে 99টা ভুল কাজ করে মাপযোগ্য যদি হয় একটা ঠিক কাজ করেছে ওটার বিনিময়ে 99টা ভুলকে তুমি মাফ করে দাও নারী শুনেছো কোনদিন
সাহাবী বলল নবীজি যদি এমন ভুল করে আমার স্ত্রী তারে মারতে পারবো কিনা দয়া করে বলবেন। আল্লাহর নবী বললে সাহাবী শোনো, যদি তোমার স্ত্রী মাপযোগ্য না হয়, সেটা যদি তোমার মারের প্রয়োজন পড়ে, আমি নবী বললাম একটা মারিবে, দুটি মারিবে, তিনটি মারিবে, তিনটির অধিক নারীকে মারিবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। আর মারবেন? বলেন ইনশাআল্লাহ মারবো না। এই বলেন না ইনশাআল্লাহ মারবো না? মারবে? হ্যাঁ, কারণ নবী বলেছে একটা মারো, দুটি মারো, তিনটি পারলে মাফ করে দাও, তিনটির বেশি যেন মারিও না। খবরদার নারীর চেহারাতে মারিও না, মানুষের চেহারায় মারিও না, আল্লাহর নবী নিষেধ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীকে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছে। হাদিসে পাকের মধ্যে আছে রাসূলুল্লাহ একজন বৃদ্ধা নারীর হাতকে ধরলেন, এই মায়েরা একটু আগে আসবে, জায়গা ফাঁকা আছে, তোমাদের জন্যই শুনিয়ে দিচ্ছি কয়েক কটা বিষয়। কারণ মক্কা দিয়ে নবীজি যেতেছিলেন, বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসলো, নবী হাতটাকে ধরলেন, মা মা। তো বলছি মোহাম্মদ আলামিন? বলে হ্যাঁ। মা কাঁদছেন কেন? বলে মা কি হয়েছে, কাঁদছেন কেন আপনি? বলে মোহাম্মদ মক্কাতে নারীদেরকে জিন্দা পুঁতে দাফন করে দেয়, এটা কেমন করে সহ্য করব বলো বেটা? নবীজি আপনার হাত ধরে নবীর চোখে পানি, নবী কথা দিল, মা আমি আলামিন বলে দিলাম এই প্রথার যতদিন অবসান ঘটাতে না পারবো আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাব না। নবী বললেন নে মা। আর আমি নবী বলে দিলাম নারীদেরকে উচ্চ শিখরে আরোহণ করিয়ে দেব, নারীদেরকে আমি সমাজে স্থান করিয়ে দেব, নারীদেরকে আমি রাসূলুল্লাহ যে অত্যাচার হয়েছে নারীদের উপরে, তাই নবী বললেন রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। সাহাবী বলল কিলা মানে ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন কলা মানাদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। নবীকে সাহাবী বলছে তারা ধ্বংস হয়ে যাক, তাদের নাকগুলো ধুলাই দূষিত হয়ে যাক। সাহাবী বলছে কিলা মানে ইয়া রাসূলুল্লাহ? উনি কে যিনি ধ্বংস হয়ে যাবে, যার নাক ধুলাই দূষিত হবে? নবী বললেন কলা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। নবী বললেন যে পৃথিবীর জমিনে বুড়া বাপ মা পেলো, জান্নাত পেলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি দুনিয়াতে থেকে কোনো লাভ হবে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ মা, তোমাদেরকে নবী কোথায় স্থান করালো এই নিয়ে আরেকটা হাদিস তোমাদের শুনিয়ে যায়। হাদিস শরীফের রাবি জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন জাহিমাতা জাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দরবারে জাহিমা সাহাবী আসলো। জাহিমা সাহাবী আসার পরে বলছে জাহিমা সাহাবী এসে বলছে আরাতু আন আজু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি যুদ্ধ করতে যেতে চাই। নবী বললেন এ জাহিমা তুমি যুদ্ধ তো কেন যেতে চাও? জাহিমা বলল নবীজি জান্নাত অর্জন করার জন্য। আমার নবী বললেন অতএব তুমি কেন যেতে চাও? জাহিমা বলল ইয়া রাসূলুল্লাহ আমি মনে দূর পরিকল্পনা করেছি, যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন ওয়াকাজিতু আস্তাসিরুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার মতামতটা দয়া করে আপনি আমারে বলবেন, আমি যুদ্ধ করতে যেতে পারবো কিনা? নবীজি বললেন ক্বালা মালা উম্মি, এ জাহিমা দুনিয়াতে কি তোমার মা বেঁচে আছে? সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ক্বালা নাম, আমার মা দুনিয়াতে বেঁচে আছে। নবীজি বললেন ক্বালা আলজিমুহা, অতএব তোমার মায়ের খিদমত তোমার উপরে অপরিহার্য করো। নবীজি বলছেন ক্বালা আলজিমুহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কারণ তোমার জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিকটে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা হটে এসেছে নাকি? তো দুটি হাদিস, দু তিনটে হাদিস শুনিয়ে দিলাম। ওটা এসেছে আমি শোনাবো বলেছিলাম, শুনিয়ে দিলাম, কারণ টপিক আলাদা আছে। নারী পুরুষ নিয়ে তো আমি টপিক নিইনি, কারণ যদি কোনোদিন যদি আমাকে নিয়ে আসেন টপিক দিয়ে দেবেন, কোনো অসুবিধা নাই। যে বিষয় শুনতে চাইবেন আপনারা এক জায়গায় বসে ওই বিষয় সিলেক্ট করবেন। সাংসারিক জীবন ইনশাআল্লাহ ওয়াজ হবে, মা বাবা ওয়াজ হবে, এমন করে স্বামী স্ত্রী মহাব্বত, কোরআন ও হাদিস কি বলেছে তা নিয়ে হাদিস কোরআনে একাধিক বর্ণনা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসি
নারীদের যে মর্যাদা রাসূলুল্লাহ করিয়ে দিয়েছে, সমাজে একটা উচ্চ শিখরে নারী তোমাকে আরোহণ করিয়েছে, তোমার সম্মান, তোমার শান, তোমার মর্যাদাকে রাসূলুল্লাহ বাড়িয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই বলে নাই, তোমার 99টা ভুলকে একটা ঠিকের উপরে নবীজি maaf করার কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নারী, তুমি এটা মনে করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কন্যা ছিল না, কোনো পুত্র ছিল না, যদিও দুটো পুত্র হয়েছিল, ইন্তেকাল করেছিল বাচ্চানি অবস্থায়, নবীজির 4 জন কন্যা দুনিয়াতে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে আর কি মর্যাদা শিখাবে রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিল, শুনে রেখে দাও নারী, তুমি এমন একটা জাতি, সকল বিশ্বের পুরুষের জান্নাত হচ্ছে তোমার পায়ের নিকটে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ নিশ্চয়ই কোনো মায়েরই সন্তান, ঠিক না ভুল? কেউ না কেউ নিশ্চয়ই কোনো মায়েরই সন্তান। এই উপদেশকে নিয়ে বহু কথা আছে, আসি আমি ওই জায়গাটায়। আমি যে জায়গাটায় ছিলাম মনে আছে বাপ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বেশে আসবে বললো? এতিম বেশে। জোরে বলেন। দুনিয়ার মুমিন মুসলমান, ঘটনাটাকে একটু টানতে নিচের দিকে আনার চেষ্টা করব, কারণ আমার নবীজির সঙ্গে বিবাহ হয়েছিল হযরতে আমিনাতুস সাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনার নাম বেদে আছে না নাই? আছে না? আছে। ঋষিকে বললে, ঋষি তুমি তো বাবার নাম বলেছো বিষ্ণুদাস, গ্রামটার নাম বলেছো সম্বল, ছেলেটার নাম বলেছো নরাসাং, এমন করে ছেলেটার পরিচয় দিয়েছো তুমি, কবে আসবে তা বলেছো তুমি। অতএব মহান ঋষি তুমি বলবে, অতএব ছেলেটার মায়ের নাম কি হবে? ঋষি বলল, শোনো, যে নারী নরাসাংকে জন্ম দেবে, নরাসাংয়ের যিনি মা হবে, ওই নারীটা বড় ভাগ্যবতী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যিনি মুহাম্মাদেরকে জন্ম দেবে, ওই নারীটা বড় ভাগ্যবতী নারী হবে। বলল, নাম কি হবে? বলল, দাদোসং শুক্ল পক্ষসা, নাম কি হবে? বলে, সম্বুলে বিষ্ণু জাসিত গৃহে মহা দুর্ব ব্রহ্ম অমসুমাতাং সুমাতাং মাতুরি বিবো। ওই নারীটার নাম হবে সুমতি। সুমতি শব্দটা হচ্ছে সংস্কৃতি শব্দ। সুমতি শব্দের যদি বাংলা করা হয় হবে সুন্দরী, সুমতি শব্দের বাংলা করলে হবে মাধুর জবান, সুমতি শব্দের বাংলা করলে হবে চরিত্রবান, সুমতি শব্দের আপনার বাংলা করলে হবে কি? অতএব অতি নম্র ভদ্র। আজ যদি সুমতির আরবি করা হয়, আরবি হবে আমেনা। আমেনা নারী ওই মুহাম্মদকে জন্ম দেবে, তাই বললো হাম সুমাতাং সুমাতাং মাধুরী বিবো। ওই নারীটা ভাবে সুমতি নারী, যে সুমতি নারী মুহাম্মদকে জন্ম দেবে। বুঝা গেল আব্দুল্লাহর বিবাহ নিয়ে অনেক ঘটনা ছেড়ে দিলাম আমি। আব্দুল্লাহর সঙ্গে সুমতি নারী বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পরে আপনার তিনারা আসলেন মক্কাতুল মুকাররমাতে। মক্কাতে আসার পরে আমার নবীজিকে আপনার আব্দুল্লাহর স্কন্ধ থেকে মুনতাকিল করে দিয়ে দেওয়া হলো কোথায়? আমিনাতুস সাদিয়ার উদরে। সেই দিন আমার আল্লাহ আসমানে ফেরেশতাদেরকে বলে, আসমানে ফেরেশতারা, অতএব অন্যায় অত্যাচার জুলুম চলে যাবে, দুনিয়াতে শান্তি কায়েম হবে। দুনিয়ার জমিন থেকে আমার কাবা ঘরকে পরিষ্কার করবে, শয়তানের রাজ আর চলবে না, শয়তানের রাজত্ব খতম হয়ে যাবে। এ দুনিয়ার জিন ইনসান, এ দুনিয়ার জলস্থ প্রাণী, ওই স্থল প্রাণী, এলান করে বলে দাও আজকে রাত্রিতে মুহাম্মদ অতএব আব্দুল্লাহর কাছ থেকে মায়ের উদরে চলে গিয়েছে। অতি তাড়াতাড়ি মুহাম্মদ দুনিয়ার জমিনে পদার্পণ করবে। এই কথাটা গাছে গাছে বলা বলি করেছিল জিবরিল আলাইহিস সালাম। পুরা দুনিয়ার সব জন্তুদের সেবায় জিন ও ইনসান যারা সকলে জেনে নিয়েছিল যে মুহাম্মদ যেন আজকে রাত্রিতে মায়ের উদরে চলে গিয়েছে, মুহাম্মদ অতি তাড়াতাড়ি আগমন করবে। জঙ্গলে পশুরা জেনে নিয়েছিল, আসমানে ফেরেশতারা, এমন করে আপনার জান্নাতের হুর গালিমারা তারাও জেনে নিয়েছিল মুহাম্মদ আজকে রাত্রিতে মায়ের উদরে চলে গিয়েছে। আল্লাহর নবী আমার মায়ের উদরে ছিলেন। এই জীবনী অতি দীর্ঘ জীবনী, কারণ একদিনে কিছুই করা যাবে না। আপনাকে তাই মূল বিষয়গুলো শোনানোর চেষ্টা করব। কারণ ঈদে মিলাদুন নবী, আমার নবী পাকের আগমন। কারণ হযরতে আবু বকর বলেছে, ক্বালা আবু বকর সিদ্দিক মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানা রাফিকু ফিল জান্নাহ। আবু বকর বলেছে, যারা মিলাদুন নবীতে 1 দিরহাম পরিমাণও খরচ করবে, আমি আবু বকর কাল কিয়ামতের দিন তাদেরকে আমি বন্ধু হিসাবে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, नारे रिसालत, मसलके आला हजरत, जश्न ईद मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसालत। अरे आज के मिलादे रसूल,
জোরে বলবেন না? হ্যাঁ, আজকে কি হচ্ছে? মিলাদ হচ্ছে না? জি বিবি আমেনার ফুল, সুবহানাল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুস্তাফাকে পেলেন যখন মা হালিমা কোলে, দিলের ব্যথা সব গেলেন ও যে ভুলে। আরে মুস্তাফাকে পেলেন যখন মা হালিমা কোলে, দিলের ব্যথা সব গেলেন ও যে ভুলে। নিজের বুকে লাগালে দয়া রাসূলে, সুবহানাল্লাহ খোদার দরবারে দুটি হাত তুলে, সুবহানাল্লাহ দুয়া হয়েছে কবুল, বলো আল্লাহ গো আল্লাহ। আজকে মিলাদে রাসূল, বিবি আমেনার ফুল, বলো আল্লাহ গো আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইশক মোহাব্বত, ভালোবাসা ছাড়া হবে না। না হবে? ভালোবাসাটাই ঈমান, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালোবাসা না থাকলে হবে না। ইশক মোহাব্বত। আল্লাহ আল্লাহ আল্লাহ, আরে আল্লাহ আল্লাহ, চেহারা যার নূরে নূরানি, চাঁদ লোকায় আসমানে যার দেখে পেশানি, জোরে বলুন, আরো জোরে বলতে হবে। সুবহানাল্লাহ। আরে আল্লাহ আল্লাহ, চেহারা যার নূরে নূরানি, চাঁদ লোকায় আসমানে যার দেখে পেশানি, 30 পারা কোরআনে যার ভরা বাণী। হায় হায় সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে 30 পারা কোরআনে যার ভরা বাণী, সে তো কমলি ওয়ালা মক্কি আর মাদানি, সুবহানাল্লাহ। জাহানের রাসূল, বলো আল্লাহ গো আল্লাহ। আজকে মিলাদে রাসূল, বিবি আমেনার ফুল, বলো আল্লাহ গো আল্লাহ আল্লাহ। হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ পৃথিবীর মুমিন মুসলমান, আব্দুল্লাহর কাছ থেকে আমিনার উদারে চলে গিয়েছে। ঘটনা শুনেছেন যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও আপনার কেমন ছিল আব্দুল মুতাল্লিবের বড় প্রিয়তম সন্তান, তাই আপনার কয়েক মাস হয়েছে বিবাহ হওয়া। বুঝলেন, একদিন আমিনাকে বলছে, আমিনা আমিনা শোনো, কয়েক মাস হয়ে গেল বিবাহ হয়ে যাওয়া। এ আমিনা বাড়িতে বসে আছি, আমার ভাইরা অতএব বাণিজ্যে যাবে। আমিনা, এ আমিনা আমিও বাণিজ্যে যেতে চাই। মা আমিনা বলে, স্বামী আপনি বাণিজ্যে যাবেন? বলে, হ্যাঁ আমিনা আমি বাণিজ্যে চলে যাব। বাণিজ্য যাওয়ার জন্য তিনি রেডি হতেছিলেন। মা আমিনা দুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির মা, বললেন ওই সময় নবী আমার আছে মায়ের উদারে। আব্দুল্লাহ আমিনাকে বলছে, এ আমিনা আজকে রাত্রিতে একটা